বন্ধুরা দেখো কোয়েলের ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, সিদ্ধ হোক। এবার সিদ্ধর পরে রেসিপিটা শুরু করব। আগেরটাকে সিদ্ধ করে নিতে হবে। দেখো বন্ধুরা ডিম সিদ্ধ হয়ে গেছে। এবার ডিমগুলোকে সব একটা একটা করে ছুলে নেব। যেরকম করে আমরা এমনি নর্মাল ডিমগুলো ছুলি সেইভাবেই আমরা আস্তে আস্তে, এটা কিন্তু খুব সূক্ষ্ম হাতে করতে হবে বন্ধুরা, কেননা অনেকটা সূক্ষ্ম ডিম তো, এ তো আর পোলট্রি বা হাঁস বা মুরগির ডিম নয়, ছোট ছোট সূক্ষ্ম ডিম। এগুলো দেখো আস্তে 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 এইভাবে ছুলে নিতে হবে। দেখছো পুরো কি সুন্দর, ভেতরটা কিন্তু পুরো খোলাটা ওরম হলে কি হবে, দেখো ভেতরটা কি সুন্দর হয়ে বেরিয়ে আসছে। এবার সব ডিমগুলো এইভাবেই একটা একটা করে এইভাবে আমরা ছুলে নেব। সব ডিমগুলো বন্ধুরা এক এক করে ছাড়ানো হয়ে গেল। এই দেখো সব ছাড়িয়ে রেডি করে রেখে দিলাম। এবার এর রেসিপি আমি বানাবো, এই রেসিপিটা তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছিলাম ডিম ছুলেছি, দেখো ডিম ছুলে সব রেডি করে নিয়েছি। এবার রেসিপিটা আমি শুরু করব। কি কি দিয়ে আমি রেসিপিটা করব তোমাদেরকে একটু দেখাই। দেখো এই যে আমি এই যে সব কেটে নিয়েছি, দেখো সবুজ, লাল আর হচ্ছে হলুদ, এগুলো হচ্ছে ক্যাপসিকাম। তোমরা হয়তো অন্য নাম বলো, আমরা তো ক্যাপসিকামই বলি, তাই ক্যাপসিকাম বললাম। আর এই দেখো পেঁয়াজ কেটে নিয়েছি। আর তার সাথে দেখো এই যে চিংড়ি মাছ রয়েছে, চিংড়ি মাছটা আমি রান্না করব। চিংড়ি মাছটা একটু কাটবো, চিংড়ি মাছটা কেটে ভাজবো, হচ্ছে এই নুন হলুদ দিয়ে ভাজবো বলে ওটা একটু নিয়েছি। ওটা শুধু ভাজার কাজেই লাগবে, আর রান্নার কাজে তো আমি সস দিয়ে রান্না করব বন্ধুরা। এটা হচ্ছে তোমরা কি বলো তো, এই রেসিপিটা তোমরা পরোটা বা রুটির সাথে খেতে পারবে। এটা একটু শুকনো শুকনো টাইপের রেসিপি হবে। এবার আমি রান্নাটা শুরু করব, তোমাদেরকে এক এক করে সব দেখাচ্ছি কোনটা পরপর করব। তাহলে বন্ধু এবার আমি রান্নাটা শুরু করছি, তোমাদেরকে এক এক করে দেখাচ্ছি। কোয়েল ডিমের রেসিপি, কোয়েল আর চিংড়ি মাছ, কোয়েলের ডিম আর চিংড়ি মাছের একটা নতুন রেসিপি। দেখো এই যে ডিমগুলোকে সব আমরা মাখিয়ে নিয়েছি নুন হলুদ দিয়ে, আর এই যে চিংড়ি মাছটাকেও নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার এক এক করে সব ডিমগুলো আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছিলাম। এবার সব ডিমগুলো আমি ভেজে নেব। একটু ডিমগুলো আমি নাড়াচাড়া করে ভেজে নেব। মাছটা ভেজে তুলে নিলাম এখানে। আর এই দেখো ডিমও ভাজা হয়ে গেছে। এবার এই তেলের মধ্যেই আমি এক এক করে সবগুলো দিয়ে দেব বন্ধুরা। এবার সবগুলো একসাথে দিয়ে আমি একটু ভাজা ভাজা করব। সব সবজিগুলো একসাথে এই পেঁয়াজ আর 3 রকমের ক্যাপসিকামগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। দেখো বন্ধুরা চিংড়ি মাছটা দিয়ে এবার ভাজা ভাজা হয়ে গেছিলো সব সস দেওয়ার পর। এবার একটু ভাজা ভাজা করছি চিংড়ি মাছটা দিয়ে। এইবার আমি এই ডিমগুলো, এই কোয়েলের এই ডিমগুলো আমি দিয়ে দেব এর মধ্যে। দিয়ে কিন্তু খুব হালকা হাতে নাড়তে হবে, সূক্ষ্ম তো জিনিসটা, দেখো খুব হালকা হাতে আমি এটাকে নাড়ছি। এটাকেই হালকা হাতে নাড়ছি। এটা কিন্তু একটু শুকনো শুকনো হবে। এটা তুমি রুটি পরোটার সাথে খেতে ভালো লাগে, বা এটা তোমরা ফার্স্টে স্টার্টার দিয়ে শুরু করতে পারো এই খাবারটা। দেখো এবার এটাকে আমি আস্তে আস্তে অল্প অল্প আগুনে, গ্যাসের আঁচটা অল্প করে আস্তে আস্তে এটাকে আমি কষাবো। এই দেখো তৈরি হয়ে গেছে আমার কোয়েলের ডিম আর চিংড়ি দিয়ে রেসিপি। দেখো তোমরা দেখো কেরম হয়েছে, তোমরা একটু আমাকে কমেন্ট করে একটু জানাবে। আর তোমরা নিশ্চয়ই বাড়িতে এটা ট্রাই করবে বন্ধুরা, খুব ভালো এবং টেস্টি খেতে হয়। একবার ট্রাই করে আমাকে সবাই কমেন্টে জানিও বন্ধুরা। টাটা বন্ধুরা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার।